আজকে আমরা একটা টপিক স্টাডি করব, দ্যাট ইজ হচ্ছে অ্যারোমেটিসিটি, অ্যান্টি অ্যারোমেটিসিটি অ্যান্ড নন অ্যারোমেটিসিটি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ফর ইউর আপকামিং ওয়েব জি অ্যান্ড নিট 2025 এক্সাম। তুই দেখতে পাচ্ছিস এখানে আমি একটা কোশ্চেন লিস্ট করেছি এবং এখানে অনেকগুলো মলিকিউলস তুই দেখতে পাচ্ছিস। তোকে ফাইন্ড করতে হবে যেখানে হাকেলস রুল কোন 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 মলিকিউল ফলো করছে, বাট সেটা আমি পরে দেখাবো। বাট তার আগে টপিকটা একটু ছোট করে আমি সামারাইজ করে দিই, তারপরে আমি এই কোশ্চেনটা দেখাবো, তাহলে তোদের পুরো টপিকটা কভার হয়ে যাবে। আগে দেখি হোয়াট ইজ অ্যারোমেটিসিটি। তো তুই ভালো করে দেখি অ্যারোমেটিসিটি অ্যাকচুয়ালি কি বলে বলতো। এটা অ্যাকচুয়ালি বলে হচ্ছে স্টেবিলিটি অফ সাম কম্পাউন্ড, স্টেবিলিটি অফ সাম কম্পাউন্ডস। কিছু কম্পাউন্ডস এর স্টেবিলিটি নিয়ে কথা বলে এবং মারাত্মক মানে হাইলি স্টেবল কম্পাউন্ডস নিয়ে বেসিক্যালি ও কথা বলে, ঠিক আছে? এটা একটা পয়েন্ট। এবার অনেকে বলবে যে এই অ্যারোমা ব্যাপারটা কোত্থেকে এলো, এটা তো বুঝলাম। এবার দেখ অ্যারোমা মানে কি, মানে হচ্ছে গন্ধ, বুঝতে পারলি? এটাকে আমরা অর্ডার বলেও করতে পারি, স্মেল। তার মানে এই অ্যারোমেটিক কম্পাউন্ডস গুলোর কি আছে বলতো, গন্ধ আছে। সেটা খুব নর্মালি একটু ভালো গন্ধই হয়, বাট কিছু কিছু কম্পাউন্ডস এর আবার একটু খুব অন্যরকম একটু স্মেল হয়, বুঝতে পারলি? যাই হোক, তো এই কম্পাউন্ড গুলো নর্মালি স্মেল কম্পাউন্ড হয় এবং হাইলি স্টেবল হয়। এবারে কোশ্চেন হচ্ছে যে বুঝবো কি করে যে কোন কম্পাউন্ড গুলো অ্যারোমেটিক। তার জন্য সায়েন্টিস্ট হাকেলস একটা রুল ডিসকভার করেছিল, এটাকে বলা হচ্ছে হাকেলস রুল। ঠিক আছে, এই হাকেলস রুলটা আমি এখনই দেখাবো, তারপরে দেখবি তোর পুরো টপিকটা সম্বন্ধে দেখবি পুরো ক্লিয়ার হয়ে গেছে যে কি বলতে চাইছে। তারপরে আমি কোশ্চেনটাতে যাব। চো আগে দেখি এই হাকেলস রুলটা কি। তোরা এগুলো অবশ্যই নোট করবি খাতায়। দেখ হাকেলস রুল কি। হাকেলস রুল বলছে যে ফার্স্ট, যে কোনো কম্পাউন্ডকে যদি অ্যারোমেটিক হতে হয় তাহলে তাকে আগে কি হতে হবে, তাকে আগে সাইক্লিক হতে হবে, সাইক্লিক। ওকে, এবং কি হতে হবে, প্ল্যানার হতে হবে। এবার প্ল্যানার মানে কি বলতো, তার মানে প্রত্যেকটা কার্বন মানে যে ওই যে কম্পাউন্ডের যে কার্বন গুলো থাকবে, অর্গানিক কেমিস্ট্রি মানে কার্বন হাইড্রোজেন থাকবে, কার্বন গুলোকে sp2 হাইব্রিডাইজড হতে হবে, বুঝতে পারলি? সাইক্লিক হলো, প্ল্যানার হলো, sp2 হাইব্রিডাইজড হলো। আর কি হতে হবে, এই কম্পাউন্ড গুলোর মধ্যে যে পাই বন্ডস গুলো থাকবে সেগুলোকে কনজুগেশনে থাকতে হবে, তার মানে একটা কনজুগেটেড মলিকিউল হতে হবে। একটা কি হতে হবে বল, কনজুগেটেড মলিকিউল হতে হবে। অথবা আমরা বলতে পারি কি, অথবা আমরা বলতে পারি রেজোনেন্স থাকতে হবে, রেজোনেন্স হতে হবে। অথবা আমরা এটাও বলতে পারি, রেজোনেন্সকে আরেকটা ভাবে বলতে পারি কি, ডিলোকালাইজেশন বলতে পারি, রাইট? ডিলোকালাইজেশন। তাহলে সাইক্লিক হতে হবে, প্ল্যানার হতে হবে, কনজুগেটেড মলিকিউল হতে হবে, রেজোনেন্স, ডিলোকালাইজেশন, এগুলো নরমালি থাকতে হবে। আরেকটা কি বললো, সেই কম্পাউন্ড গুলোকে 4n+2 রুল ফলো করতে হবে। 4n+2 পাই ইলেকট্রনস রুলটা ফলো করতে হবে। ঠিক আছে, 4n+2 পাই ইলেকট্রন রুলটা ফলো করতে হবে। এবারে এখানে এই যে 4n+2 যে আমি লিখলাম, এখানে n এর যে ভ্যালু গুলো কি নেব, n এর ভ্যালু গুলো নেব হচ্ছে 0 থেকে স্টার্ট করব, 0 1 2 3 ডট 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 যা ভ্যালু নেব। কিন্তু তোকে মনে রাখতে হবে n এর ভ্যালু গুলো কি হতে হবে, এটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার হতে হবে, নেগেটিভ ভ্যালু নিলে কিন্তু হবে না। n এর জায়গায় যে কোনো ভ্যালু নেব এবং এই 4n+2 টাকে আমি দেখবো 4n+2 ইকুয়াল টু দেখবো কতগুলো পাই ইলেকট্রনস আসছে, সেটা যদি স্যাটিসফাই করে তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, তাহলে এই মলিকিউল গুলো কি আমরা অ্যারোমেটিক বলতে পারবো। তাহলে একটা এক্সাম্পল দেখি, এটা সিম্পল অ্যারোমেটিক কম্পাউন্ড কি হতে পারে, বেনজিন। তো আগে দেখি বেনজিন কিভাবে সিম্পল অ্যারোমেটিক কম্পাউন্ড, তাহলে এটা তোরা স্ক্রিনশট বা নোট করে নিস। ওকে, টপিকটা খুব ইজি, বুঝতে পারলি? খালি একটু বুঝে পড়তে হবে। অর্গানিক কেমিস্ট্রি না বুঝে পড়লে কিন্তু হবে না, তুই যেটাকে মুখস্থ করিস তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, তোকে একটু বুঝে পড়তে হবে। দেখ বেনজিন, বেনজিন কেমন হয় রে, একটা সাইক্লোহেক্সেন ড্র করবি, নিয়ে অল্টারনেটিভ পজিশনে পাই বন্ড দিয়ে দিবি, এটাই বেনজিন, তাই তো? বেনজিন মলিকিউলটা যদি বলি এটা অ্যারোমেটিক না অন্য কিছু, কি করে বুঝবো? দেখ অ্যারোমেটিক এর ফার্স্ট রুল কি ছিল, সাইক্লিক হতে হবে, দেখ সাইক্লিক মলিকিউল। তারপরে কি ছিল, প্ল্যানার হতে হবে। দেখ এই কার্বন গুলো কি, এই কার্বন গুলো কি, অল কার্বন কি sp2 হাইব্রিডাইজড, সবকটা কার্বন এখানে কি sp2 হাইব্রিডাইজড। কেন, পাই বন্ডেড সিস্টেম তো, আমরা তো জানি কার্বন ডবল বন্ড কার্বন হলে sp2 হয়, তাহলে sp2 হাইব্রিডাইজড, তাহলে সাইক্লিকও হলো, প্ল্যানার হলো, মানে sp2 মানে কি প্ল্যানার হচ্ছে, এবং কি রেজোনেন্সও এখানে থাকছে, এখানে রেজোনেন্সও থাকছে। পুরোটা লিখছি না, রেজোনেন্স। এটা রেজোনেন্স কিভাবে হয়, দেখ পাই বন্ড গুলো জানিস তো, বেনজিন এইভাবে রেজোনেন্স করে,
এই যে এইভাবে রেজোনেটিং স্ট্রাকচার ডিলোকালাইজেশন করছে, এই যে, তার মানে কি, তার মানে বেনজিনের যে হাকেলস রুলের যে ফার্স্ট রুলটা সেটা তার মানে ফলো করছে। এবার যেটা দেখবো যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 4n+2 টা ফলো করছে কিনা। দেখ 4n+2 তে কি বসাতে হবে বলতে, নাম্বার অফ পাই ইলেকট্রনস গুলো কাউন্ট করতে হবে। তুই বলতে এখানে কটা পাই বন্ডস আছে, 3টে পাই বন্ডস, তাহলে 3 পাই বন্ডস থেকে কটা ইলেকট্রনস আসতে পারে, পাই ইলেকট্রনস, একটা পাই বন্ড মানে দুটো ইলেকট্রন, এরকম ভাবে দুটো ইলেকট্রন কাউন্ট হয়, তাহলে 3টে পাই বন্ড মানে 6টা ইলেকট্রন, তাহলে 3 পাই বন্ডস থেকে আসছে কটা, 6 পাই ইলেকট্রনস, তাই তো। তাহলে 4n+2 ভ্যালুটা আমাকে 6 আনতে হবে, তাহলেই স্যাটিসফাই করবে। তাহলে দেখি চ, দেখ 4n+2 কিভাবে এটাকে 6 পাই ইলেকট্রন সিস্টেম আনতে পারবো। এন এর জায়গায় কত ভ্যালু বসালে 6 আসবে বল। আমি এন এর জায়গায় ভ্যালু গুলো কি নিতে বলেছিলাম, এন এর জায়গায় ভ্যালু গুলো বলেছিলাম 0 1 2 ডট 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 ভ্যালু বলেছিলাম, যা যা তুই ইন্টিজার নিবি। তাহলে তুই যদি এখানে এন এর জায়গায় 1 বসাস, তাহলে দেখ 4 × 1+2 কত হচ্ছে, 6 হচ্ছে। তাহলে আমি এখানে যদি এন এর জায়গায় 1 বসাই, মানে 4 × 1+2 করলে 6 ভ্যালুটা আসছে। তার মানে কি, তার মানে 6 পাই ইলেকট্রনস কে স্যাটিসফাই করছে। তার মানে কি, তার মানে এটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে এইভাবে হাকেলস থিওরিটিক্যালি ডিসকভার করলো যে এইভাবে আমি এই কন্ডিশনস গুলোকে ফলো করলেই নরমালি এই কম্পাউন্ড গুলোকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে পারি। ওকে, তাহলে এইটা ছিল অ্যারোমেটিসিটির গল্প। এবারে আমি কোশ্চেনটা পড়ে যাচ্ছি, তার আগে আমি এটা বলে দিই যে অ্যান্টি অ্যারোমেটিসিটি ব্যাপারটা কি। আচ্ছা শুনে রাখ, হাকেলস কিন্তু অ্যারোমেটিসিটি রুল নিয়ে বেসিক্যালি বলেছিল। এই হাকেলস রুল মানে তোকে মনে রাখতে হবে, এটা কিন্তু অ্যারোমেটিসিটিকে কথা বলছে, অন্য কিছু ভাববো না। অ্যান্টি অ্যারোমেটিসিটি কি বলছে চল একটু দেখি। আমি অনেক অ্যারোমেটিক কম্পাউন্ড হয় এখানে দেখতে পাবি, আমি কোশ্চেনের থ্রু দিয়ে এটা পুরো আরো আরো আরেকটু ভালো করে বলে দেবো, মানে আরো কটা এক্সাম্পল ওখানে বলে দেবো। আচ্ছা এটা হাকেলস রুল হয়ে গেল। আচ্ছা এবারে যেটা বলবো সেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিসিটি। অ্যান্টি অ্যারোমেটিসিটির গল্পটা কি বলতো, সবই সেম, যা যা হাকেলস বলেছিল অল পুরো সেম। সাইক্লিক হতে হবে, প্ল্যানার হতে হবে, তারপরে কনজুগেটেড হতে হবে, বুঝতে পারলি। কিন্তু একটাই ডিফারেন্ট কি, 4n পাই ইলেকট্রন স্যাটিসফাই করবে, 4n পাই ইলেকট্রনস কে স্যাটিসফাই করবে, 4n পাই। এবার মনে রাখবি এখানে কিন্তু n কিন্তু 0 থেকে স্টার্ট হবে না, এখানে n স্টার্ট হবে 1 থেকে, 1 2 3 ডট 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 নন নেগেটিভ ইন্টিজার চলতে থাকবে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, ওখানে অ্যারোমেটিসিটিটা কি ছিল বল, অ্যারোমেটিসিটিটা ছিল হচ্ছে 4n+2, এবং অ্যান্টিঅ্যারোমেটিসিটিতে কি দেখতে পাচ্ছি, 4n পাই ইলেকট্রন সিস্টেম। আচ্ছা অ্যান্টিঅ্যারোমেটিক কম্পাউন্ডের এক্সাম্পল আমি এই কোশ্চেনের থ্রু দিয়ে বোঝাবো, সেটা পরে আসবো, ঠিক আছে। পুরো মনে রাখবি তাহলে সেম, খালি এখানে ডিফারেন্স আছে। আচ্ছা এবারে নন অ্যারোমেটিসিটি ব্যাপারটাও আমরা কোশ্চেনের থ্রু দিয়েই দেখবো। তাও যদি আমাকে বলিস যে একটা নন অ্যারোমেটিক কম্পাউন্ডের যদি একটা এক্সাম্পল দেখাতে, তাহলে সাপোজ ধর আমি এই এক্সাম্পলটা দেখছি, সাপোজ কনসিডার করছি। দেখ অ্যারোমেটিসিটির জন্য কি হতে হবে, অল কার্বন শুড বি sp2 হাইব্রিডাইজড, এবং অ্যান্টি অ্যারোমেটিসিটির জন্য একই গল্প বললাম না, মুছে দিলাম ফার্স্ট কন্ডিশন, সাইক্লিক, প্ল্যানার, কনজুগেট। প্ল্যানার মানে sp2। তুই ভালো করে দেখ, তার মানে তুই দেখ এই কার্বনটা sp2, কেন, ডবল বন্ডে অ্যাটাচড আছে, এটাও কি sp2, এই কার্বনটাও sp2, এই কার্বনটাও sp2। কিন্তু তুই ভালো করে দেখ এই কার্বনটা দেখ, দুটো করে এখানে তুই হাইড্রোজেন খুলে আঁকি, তাহলে এই কার্বনগুলো কি, এই কার্বনগুলো sp2 হচ্ছে না রে, এই কার্বনগুলো হয়ে যাচ্ছে sp3। তার মানে কি, তার মানে অ্যারোমেটিসিটিও হচ্ছে না, অ্যান্টি অ্যারোমেটিসিটিও হচ্ছে না, কারণ অ্যারোমেটিসিটি অ্যান্টি অ্যারোমেটিসিটি বলাই আছে যে সাইক্লিক হতে হবে, প্ল্যানার হতে হবে, কনজুগেটেড। প্ল্যানার মানে sp2, মলিকিউলটা সাইক্লিক, কিন্তু মলিকিউলের সব কার্বন তো sp2 হচ্ছে না, কিছু কার্বন তো sp3 হয়ে গেল। তার মানে কি, তার মানে এই মলিকিউলটা কি অ্যারোমেটিকও হবে না, অ্যারো হচ্ছে না, অ্যান্টিও হচ্ছে না, তাহলে এটা কি রকম কম্পাউন্ড হয়ে যাবে, এটা হচ্ছে নন অ্যারোমেটিক কম্পাউন্ড হয়ে যাবে। তার মানে এই একটা কন্ডিশনে যদি ভায়োলেশন হয়ে যায় তাহলে এটা নন অ্যারোমেটিক কম্পাউন্ড, ব্যাস এটাই ছিল গল্প। আচ্ছা এবার আমরা চল কোশ্চেনটা দেখি যে কি বলতে চাইছে। কি বলেছে, নিট 2023 কোশ্চেন, ঠিক আছে। দেখ বলেছে এতগুলো মলিকিউল দিয়ে দিয়েছে, কটা দিয়েছে, 7টা মলিকিউল। বলেছে দ্য নাম্বার অফ কম্পাউন্ড স্পিসিস হুইচ ওবে হাকেলস রুল ইজ, মানে এদের মধ্যে কোন কম্পাউন্ডস গুলো হাকেলস রুল কে ফলো করছে। আচ্ছা হাকেলস রুল কি বলে, হাকেলস রুল বলে হচ্ছে অ্যারোমেটিসিটি নিয়ে, মনে রাখবি হাকেলস রুল অনলি অ্যারোমেটিসিটি কে নিয়ে বলে, অ্যান্টি নন কে নিয়ে কিন্তু বলছে না। তাহলে আমাকে তার মানে ঘুরিয়ে কোশ্চেনটা আমরা এইভাবে বলতে পারি যে এদের মধ্যে কোন মলিকিউল গুলো অ্যারোমেটিক কম্পাউন্ড, সেটা আমাকে টিক করতে হবে, টোটাল কাউন্ট করে এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে বসিয়ে দিতে হবে। চল দেখি তাহলে ফার্স্ট কম্পাউন্ডটা দেখি, ফার্স্ট কম্পাউন্ডটা দেখি। দেখ এটা ছিল ফার্স্ট কম্পাউন্ড। এই কম্পাউন্ডটাকে কি বলে বলতো, দুটো বেনজিন আছে, ন্যাপথালিন সিস্টেম বলে এটাকে। তো আমাকে কি দেখতে হবে, আমাকে দেখতে হবে ফার্স্ট রুলটা কি ছিল, সাইক্লিক হতে হবে, প্ল্যানার হতে হবে, কনজুগেটেড হতে হবে। দেখ এই মলিকুলটা সাইক্লিক, রিজিড মলিকুল,
তার মানে কি প্রথম কন্ডিশনে সাইক্লিকটা আমি এগুলো লিখছি না, সাইক্লিক ফলো করছে। আচ্ছা মলিকুলটা কি প্ল্যানার? প্ল্যানার মানে sp2 হাইব্রিডাইজড হতে হবে। দেখ প্রত্যেক কটা কার্বন কি ডবল বন্ডে অ্যাটাচ, তার মানে কি এটা প্ল্যানার sp2 হাইব্রিডাইজড হচ্ছে, রাইট। আচ্ছা কনজুগেশনে কি আছে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখানে রেজোনেন্স আছে, এই যে এইভাবে রেজোনেন্স করবে, এই যে এইভাবে জিনিসগুলো রেজোনেন্স করে, তাই তো? তাহলে পুরো সিস্টেমটা কি কনজুগেশন, ডিলোকালাইজেশন বা রেজোনেন্সেও আছে, তার মানে ফার্স্ট কন্ডিশনটা সুন্দর স্যাটিসফাই করছে। এবারে দেখতে হবে 4n+2, ওটা কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। আচ্ছা দেখ কতগুলো পাই বন্ডস আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। আচ্ছা পাঁচটা পাই বন্ড, 5 পাই বন্ডস থেকে কতগুলো ইলেকট্রনস আসবে? পাই ইলেকট্রনস 10টা পাই ইলেকট্রনস আসবে, 10 পাই ইলেকট্রনস আসবে, তাই তো? তাহলে আমাকে কি দেখতে হবে? তাহলে 4n+2 এর ভ্যালু কখন কিভাবে 10 আসবে, তাহলে n এর ভ্যালু কত বসালে 10 আসবে? দেখ আমি তো বলেছিলাম 4n+2 তে n কোথা থেকে শুরু, 0 থেকে 1 থেকে 2 থেকে ডট 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 শুরু। তাহলে তুই যদি এখানে n এর ভ্যালু 2 বসাস, তাহলে কত আসছে? 4 দুগুণে 8 আর 2 10, তাহলে 4n+2 টাও কি এটা স্যাটিসফাই করছে। তার মানে কি ন্যাপথ্যালিন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, তাহলে আমরা এটাকে টিক করতে পারি। অ্যারোমেটিক কম্পাউন্ড মানে কি এটা হাকেলস রুল ফলো করছে, রাইট। আচ্ছা সেকেন্ডটা দেখি তাড়াতাড়ি, আমরা একটু সেকেন্ডটা দেখে নিই। সেকেন্ডটা কি বলছে? দেখ সেকেন্ডটা এরকম একটা কম্পাউন্ড দিয়েছে, ভালো করে দেখ, এরকম একটা কম্পাউন্ড দিয়েছে সেকেন্ডটা। এবার এই কম্পাউন্ডটা দেখে তুই তো ভাববি যে বাবা এটা কি দিয়ে দিল, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, এই কোশ্চেনটা বুঝলে পুরো টপিক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখ ভালো করে দেখ, এই যে পাই বন্ড মানে এই যে এটা এটা কি বলে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ কি করে বলতো? এরকম ভাবে রেজোনেন্স করে, দেখ এরকম ভাবে রেজোনেন্স করে। তোকে এই রেজোনেন্স জিনিসটাও কিন্তু দেখ এর মধ্যে বোঝা হয়ে যাবে। রেজোনেন্স মানে কি? মানে পাই বন্ডস এর শিফটিং, পাই বন্ডস এর ডিলোকালাইজেশন, ঠিক আছে? তার মানে কিভাবে রেজোনেন্স করবে? এ দেখ এই নেগেটিভ চার্জ এখানে গেল মানে এখানে পাই বন্ড হবে, এই বন্ডটা খুলে এখানে নেগেটিভ চার্জ হবে, এরকম হবে। আবার কি করবে? আবার এইভাবে রেজোনেন্স রেজোনেন্স করবে, তাই তো? এটা এখানে নেগেটিভ চার্জ এখানে। এবার তোরা একটা জিনিস এখানে মনে রাখবি, এটা এখানে মনে রাখিস, নেগেটিভ চার্জ যদি কোনো রিং এর মধ্যে রেজোনেন্স করে, সেই নেগেটিভ চার্জকে আমরা পাই বন্ডস হিসেবে কনসিডার করি, ঠিক আছে? মানে ওটা পাই ইলেকট্রনস হিসেবে আমরা কনসিডার করে নেবো। তার মানে তুই ভালো করে দেখ, এখানে যদি বলি যে তোকে যে কতগুলো পাই বন্ডস আছে, তাহলে তুই বলবি একটা দুটো এবং এই পুরোটা নিতে হবে। একটা নেগেটিভ চার্জ মানে কি দুটো ইলেকট্রনস আছে এখানে, এরকম একটা দুটো ইলেকট্রনস মানে এটা পুরো পাই বন্ডস এর মতন সমান। তাহলে এখানে টোটাল কত পাই ইলেকট্রনস পাবো? 3 × 2 = 6 পাই ইলেকট্রন সিস্টেম। তার মানে কি এটা আবার কি, এটা আবার তুই বল, এটা আবার তোর কি 4n+2 কে স্যাটিসফাই করছে। n এর জায়গায় 1 বসা, তাহলে 6 পাই ইলেকট্রন সিস্টেম হয়ে যাবে। এবং সাইক্লিকও হচ্ছে, কনজুগেটেডও হচ্ছে। দেখ এটা সাইক্লিক কি 5 মেম্বার রিং, কনজুগেশন মানে রেজোনেন্স হচ্ছে। তুই বলবি স্যার sp2 কি করে হচ্ছে, বা তুই বলবি দাদা sp2 কি করে হচ্ছে, তাই তো? আচ্ছা দেখ sp2 কি করে হবে মনে রাখবি, এটাকে কি বলে? কার্বো অ্যানায়ন বলে। মানে এই কার্বনে নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ যখন রেজোনেন্সের থ্রু দিয়ে ইনভলভমেন্ট দেখায়, তখন এই এর হাইব্রিডাইজেশন কি হয়ে যায়? এর হাইব্রিডাইজেশন হয়ে যায় sp2, ঠিক আছে? এর হাইব্রিডাইজেশন হয়ে যায় sp2। ওকে। আচ্ছা তার মানে ওভারঅল যা দেখতে পাচ্ছি এই কম্পাউন্ডটাও কি আমার অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে তোরা মনে রাখবি, শুধু তুই যদি এখানে করিস দুই 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 চারটে চারটে পাই ইলেকট্রন, তাহলে ওটা স্যাটিসফাই করছে না। না, এই নেগেটিভ চার্জটাকে পাই বন্ডস এর কনসিডারেশনে নিতে হবে। বিকজ কেন? ও পুরো রেজোনেন্স এর পুরো রিং এর মধ্যে ডিলোকালাইজেশন করছে, পাই পাই ইলেকট্রন শিফটিং করছে, তাহলে ওকেও কিন্তু কনসিডার করতে হবে। এবং এইটা কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু sp2 কিন্তু হাইব্রিডাইজড হয়ে যাচ্ছে, মানে প্ল্যানার, মানে পুরো মলিকিউলটা কিন্তু প্ল্যানার আছে। প্রত্যেক কটা কার্বনের যে পি গুলো, পিওর পি গুলো, ওরা কিন্তু ওভারল্যাপিং এ আছে, প্যারালাল ওভারল্যাপিং এ আছে, বুঝতে পারলি? আচ্ছা দেখ এবার দেখি আমরা 3 নম্বরটা দেখি তাড়াতাড়ি সব। 3 নম্বরটা কি বলছে? 3 নম্বরটা দেখ ভালো করে দেখ, এরকম মলিকিউলটা আছে। এইখানে তুই খেলাটা দেখতে পাবি, তুই আগে দেখ এখানে দেখ দেখ সবকটা কার্বন sp2 আছে, সাইক্লিক আছে, sp2 মানে প্ল্যানার আছে, সব বুঝে গেলি। কিন্তু 4n+2 কি স্যাটিসফাই করছে? চল দেখি কটা পাই বন্ডস আছে, 2 পাই বন্ডস আছে, মানে কটা পাই ইলেকট্রনস? 4 পাই ইলেকট্রনস। 4 পাই ইলেকট্রনস কি 4n+2 থেকে পাবো? 4n+2 থেকে কি পাবো? n এর জায়গায় যদি 0 বসাই 2 আসছে, 1 বসালে 6, তাহলে এখান থেকে পাচ্ছি না। তাহলে এটা কোত্থেকে পাবো বলতো? এটা পাবো হচ্ছে 4n থেকে, 4n থেকে 4 পাই পাবো। দেখবি আমি যদি n এর জায়গায় এখানে 1 বসিয়ে দিই, তাহলেই তো n এর জায়গায় যদি 1 বসি, তাহলে তো কি এটা 4 পাই ইলেকট্রন সিস্টেম স্যাটিসফাই করে যাচ্ছে না? তার মানে এটা কি রকম সিস্টেম হয়ে গেল রে? তার মানে এটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে গেল, অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম হয়ে গেল। তার মানে কি? তার মানে হাকেলস রুল তো আমি বলেছি অ্যারোমেটিসিটিকে ডিফাইন করে, অ্যান্টিকে তো করছে না। তার মানে কি অপশন 3 টা হবে না, কারণ ওখানে কোশ্চেনে বলেছে দেখ হাকেলস রুল ফলো করছে কে, মানে কে অ্যারোমেটিক হবে, তাহলে অপশন 3 হচ্ছে না। আচ্ছা অপশন 4 টা দেখি, চল অপশন 4 টা দেখি। আচ্ছা 4 এ কি আছে? 4 এ এরকম একটা সিস্টেম দেখতে পাচ্ছি, রাইট? এরকম একটা সিস্টেম দেখতে পাচ্ছি। আচ্ছা দেখ আবার দেখ সাইক্লিক আছে, দেখ এটা sp2 কার্বন, এটা sp2 কার্বন, কেন
ডবল বন্ডে তৈরি না সিস্টেমটা, দ্বিবন্ধনে আবদ্ধ। আচ্ছা এই কার্বনটা এক্ষুনি স্যার দাদা কি বললো বা স্যার কি বললো, যে যদি নেগেটিভ চার্জ এরকম ভাবে রেজোনেন্সে ইনভলভ থাকে, তার মানে কি এই যে কার্বনটা সেটাও কি হয়ে যায়, সেটাও কি আমার sp2 সিস্টেম হয়ে যায়, রাইট? তাই তো। কিন্তু তুই ভালো করে দেখ, আমি এটাও বলেছি ওইখানে 2 নম্বরে, যে নেগেটিভ চার্জ যখন এরকম সাইক্লিক সিস্টেমে যখন রেজোনেন্সে ইনভলভমেন্ট দেখাবে, তখন নেগেটিভ চার্জ কি হয়ে যাবে, একটা পাই বন্ড হিসেবে কনসিডার করবো আমরা, পাই ইলেকট্রন হিসেবে কনসিডার করবো ওখানে। তার মানে দেখ একটা পাই বন্ড মানে দুটো ইলেকট্রন, তার মানে এটাও যদি পাই বন্ড হিসেবে কনসিডার করি, কেন রেজোনেন্স করছে বলে, তখন কি তাহলে এখানেও দুটো ইলেকট্রন, তাহলে এখানে 2 পাই সিস্টেম, আবার কি 4 পাই ইলেকট্রন সিস্টেম। আর 4 পাই ইলেকট্রন সিস্টেম কাকে স্যাটিসফাই করে রে, 4n কে স্যাটিসফাই করে। 4n মানে কি হবে বল, 4n মানে এটা আবার কি হয়ে যাবে, এটা আবার অ্যান্টি অ্যারোমেটিক হয়ে গেল। তার মানে কি এটাও হলো না, এটা গেল। আচ্ছা 5 নম্বরে কি বলছে, এরকম সিস্টেম, এরকম দেখ সাইক্লিক আছে, এই দুটো কার্বন sp2। আরেকটা জিনিসও তোরা জানিস, যেটা একটা কার্বোক্যাটায়নের হাইব্রিডাইজেশন কি হয় রে, sp2ই হয়। তার মানে প্রথমটা স্যাটিসফাই, সাইক্লিক প্ল্যানার, sp2 মানে প্ল্যানার। কনজুগেটেড সিস্টেম কি করে কনজুগেশন করব, এই যে রেজোনেন্স করে দেবো, এই যে রেজোনেন্স করে দেবো, এই যে পাই বন্ডটা এখানে চলে এলো, মানে কি কার্বোক্যাটায়নটা এখানে হয়ে যাবে, সব হলো। আচ্ছা 4n+2 কে কি স্যাটিসফাই করছে, চল দেখি 4n+2 কটা পাই ইলেকট্রনস আছে, দুটো পাই ইলেকট্রনস। আচ্ছা অনেকে কিন্তু ভুল করে, ওই নেগেটিভ চার্জের মতন এই পজিটিভটাকেও পাই বন্ড হিসেবে কনসিডার করে। পজিটিভ আছে রে, মানে ইলেকট্রনসই নেই, তুই পাই বন্ডস কি করে কনসিডার করবি, তাই তো। নেগেটিভ চার্জ মানে ওটা ইলেকট্রনস আছে, ওটাকে পাই বন্ডস হিসেবে কনসিডার করতে পারি। তার মানে এখানে টোটাল পাই বন্ডস কটা, একটা পাই বন্ডস মানে কটা ইলেকট্রন রে, 2 পাই ইলেকট্রন সিস্টেম। তার মানে এটা কি 4n+2 কে স্যাটিসফাই করবে, নিশ্চয়ই করবে। আমি যদি n এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলেই তো এখানে 2 পাই ইলেকট্রন সিস্টেম চলে এলো। তার মানে কি 4n+2 কেও করলো, আর ফার্স্ট যে রুলটা সাইক্লিক প্ল্যানার কনজুগেটেড ওটাকেও করলো। তার মানে কি অবভিয়াসলি কি হলো, 5 নম্বর অ্যারোমেটিক হয়ে গেল, বোঝা গেল। এটা কিন্তু sp2 হাইব্রিডাইজ, কার্বোক্যাটায়ন হাইব্রিডাইজেশন। আচ্ছা 6 নম্বরটা, 6 নম্বরটা, আচ্ছা 6 নম্বরটা দেখানোর আগে, 6 নম্বরটা লাস্টে দেখাচ্ছি, ওটা একটু অন্যরকম আছে, আমি লাস্টেরটা দেখাচ্ছি। 7 নম্বর দেখ, 7 নম্বরটা তো বুঝতে পারছিস, এই মলিকুলটাকে বলে অ্যানথ্রাসিন মলিকুল, এর ওই ন্যাপথালিনের মতনই, বুঝতে পারলি এরকম ভাবে। আচ্ছা তোরা আবার এটা আঁকলে দেখ, দেখ সাইক্লিক আছে, কনজুগেটেড আছে, sp2 হাইব্রিডাইজ আছে, সবই আছে। একটা ভালো জিনিস এখানে লক্ষ্য কর, সেটা হচ্ছে কতগুলো পাই বন্ডস আছে কাউন্ট কর, 4n+2 তে বসে অ্যারোমেটিক কর, দেখ 3টে, দুটো 5টা, দুটো 7টা, তাহলে 7টা পাই বন্ডস মানে কটা ইলেকট্রন, 14টা ইলেকট্রন। তাহলে কি 4n+2 কে স্যাটিসফাই করবে। এখানে এন এর জায়গায় কত বসাতে হয় বল, 3 বসা, 4 3 12 2 14, তার মানে কি এই কম্পাউন্ডটা কি হয়ে গেল, অ্যারোমেটিক কম্পাউন্ড। আচ্ছা এবার লাস্টেরটা দেখাই, এই 6 নম্বরটা, যেটা 6 নম্বরটা কি করে হবে, 6 নম্বর সিস্টেমটা একটু অন্যরকম, এই জন্য আমি লাস্টে এটা দেখাবো বলে ভাবলাম। 6 নম্বর সিস্টেমটা একটুখানি অন্যরকম। দেখ এই কম্পাউন্ডটা সাইক্লিকও আছে, প্ল্যানারও আছে, কেন sp2 হাইব্রিডাইজ তো, কনজুগেশনও আছে। তুই যদি বলিস স্যার কনজুগেশন কি করে, এই যে এরকম ভাবে কনজুগেশন করবে, সবই আছে। কিন্তু 4টে পাই বন্ডস আছে, 4টে পাই বন্ডস মানে 8 পাই ইলেকট্রন সিস্টেম, রাইট? তার মানে এটা কি হওয়ার কথা ছিল, তুই দেখবি কাউন্ট করে, এটা অ্যান্টি হয়ে যেত, এটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যেত। কিন্তু এটা কি বলতো, এটা অ্যান্টিও হয় না, এটা অ্যারো হয় না, কিছু হয় না। তাহলে এটা হয়টা কি, এটা হয় হচ্ছে নন অ্যারোমেটিক কম্পাউন্ড। এই কম্পাউন্ডটা তোরা মনে রাখবি, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই মলিকুলটার নাম হচ্ছে কট। কট মানে হচ্ছে সাইক্লো অক্টা টেট্রিন। ওকে, সাইক্লো অক্টা 8 মেম্বার রিং, আর এখানে 4টে পাই বন্ডস আছে, টেট্রিন। আচ্ছা দেখ এই কট মলিকিউলটা কি হচ্ছে, নন অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে, নন অ্যারোমেটিক কম্পাউন্ড। কেন, বিকজ এই তুই ভালো করে মনে রাখবি, দেখ ভালো করে জিনিসটা দেখ, এটা হওয়ার কথা ছিল কি, এটা হওয়ার কথা ছিল অ্যান্টি অ্যারোমেটিক, রাইট? এটা হওয়ার কথা ছিল অ্যান্টি অ্যারোমেটিক, কিন্তু এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল নন অ্যারোমেটিক। ঠিক আছে, কেন এটা হলো না, এটা হলো। দেখ ব্যাপারটা দেখ, অ্যান্টি অ্যারোমেটিক মানে কি বলতো, মানে কম্পাউন্ড ইজ ভেরি আনস্টেবল, বুঝতে পারলি? ওই কম্পাউন্ড গুলো মানে অ্যারোমেটিক কম্পাউন্ড যতটা স্টেবল হয়, অ্যারোমেটিক কম্পাউন্ড হাইলি স্টেবল হয়, বুঝতে পারলি? হাইলি স্টেবল হয়, প্রথমেই দেখালাম না যে হাইলি স্টেবল প্লাস অ্যারোমা থাকবে, হাইলি স্টেবল হবে। আর অ্যান্টিঅ্যারোমেটিক কম্পাউন্ড ঠিক ততটাই, স্মেল থাকবে কিন্তু হাইলি আনস্টেবল থাকবে, ঠিক অপোজিট। এই কম্পাউন্ডটা হতো কি অ্যান্টিঅ্যারোমেটিক, কিন্তু অ্যান্টিঅ্যারোমেটিক হলে কি কম্পাউন্ড উইল বি আনস্টেবিলাইজড, তাই তো? এই আনস্টেবিলাইজেশনটাকে কাটানোর জন্য এই বড় একটা 8 মেম্বার রিং কি করে বলতো, এই বড় একটা 8 মেম্বার রিং কি করে, ও হচ্ছে প্ল্যানারিটি থেকে ডেভিয়েট হয়ে যায়।
প্ল্যানারিটি থেকে ডেভিয়েট হয়ে মলিকিউলটা এইভাবে এক্সিস্ট করে, এটা অ্যারো দিলাম, প্ল্যানারিটি থেকে ডেভিয়েট হয়ে মলিকিউলটা এইভাবে এক্সিস্ট করে, এইভাবে এক্সিস্ট করে। এটাকে বলা হচ্ছে টাব লাইক শেপ, টাব লাইক শেপ, বুঝতে পারলি? টাব, বাথটাব যেমন আমাদের হয় তেমনি টাব লাইক শেপ হয়ে গেছে, তাই কোন একটা। কেন বলতে এটা প্ল্যানার না, তুই ভালো করে দেখ। প্ল্যানার মানে কি, প্রত্যেকটা কার্বন কি সেম প্লেনে থাকবে। সাপোজ ধর এই যে বোর্ডটা, হোয়াইট বোর্ডটা, এই হোয়াইট বোর্ডে ধর আমি পুরো মলিকিউলটাকে ড্র করেছি, প্লেনে আছে। কিন্তু হোয়াইট বোর্ড থেকে যদি কোনো একটা বন্ড যদি পেন থেকে বেরিয়ে যায়, তাহলে ওটা নন প্ল্যানার হয়ে গেল। তেমনি এই মলিকিউলটা কি করে, এই মলিকিউলটা অ্যাকচুয়ালি নন প্ল্যানার মলিকিউলে এক্সিস্ট করে। এবার তুই বলবি স্যার নন প্ল্যানার মলিকিউলে গিয়ে মানে করতে কি চাইলো, বলবি দাদা এটা নন প্ল্যানার মলিকিউলে করতে কি চাইছে। দেখ অ্যান্টারমেটিক মানে আনস্টেবিলাইজ, যদিও নন প্ল্যানারে চলে যায় তার মানে তো আর অ্যান্টারমেটিক হলো না, নন অ্যারোমেটিক হয়ে গেল। তার মানে কি, তার মানে ও অ্যান্টারমেটিকে যে আনস্টেবিলাইজেশনটা নিচ্ছিল সেটা আর এখানে সেখানে কি একটু বেটার স্টেবিলাইজড হলো এখানে। আচ্ছা এখানে একটু বেটার স্টেবিলাইজ হলো, তার মানে এখান থেকে আমরা একটা অর্ডার পেয়ে গেলাম, এখানে একটা অর্ডার পেয়ে গেলাম যে অ্যারোমেটিক কম্পাউন্ড এর স্টেবিলিটি অনেক বেশি হয় কম্পেয়ার টু নন অ্যারোমেটিক। এবং লাস্টে থাকে হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। দেখলি একটা কোশ্চেন তুই যদি এখান থেকে পড়িস, তোর পুরো টপিকটা কেমন করে পুরোপুরি খুলে গেল পুরো জায়গাগুলো। তার মানে তোরা মনে রাখবি কট এমন একটা মলিকিউল অ্যান্টি অ্যারোমেটিসিটিতে ডিস্টেবিলাইজেশন হচ্ছিল, ওটাকে কাটানোর জন্য ও কি করলো, মলিকিউলটা বেন্ড হয়ে গেল, মলিকিউলের যে এই যে মানে বন্ডস গুলো বেন্ড করে একটা অন্য শেপে চলে গেল। অন্য শেপে যাওয়াতে কি হলো, মলিকিউলটা প্ল্যানারিটি থেকে ডেভিয়েট করলো, প্ল্যানার থাকলো না, ও হয়ে গেল নন প্ল্যানার। আর নন প্ল্যানার মলিকিউল কি হয় জানিস, নন প্ল্যানার মলিকিউল কিন্তু নন অ্যারোমেটিক হিসেবে এক্সিস্ট করে। তোরা মনে রাখবি নন অ্যারোমেটিক হিসেবে এক্সিস্ট করে। এবার দেখ এটা হচ্ছে তোর স্টেবিলিটি অর্ডার, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, যে কোনটা বেশি স্টেবল, অ্যারোমেটিক সব থেকে বেশি স্টেবল হাকেলস বলে গেছে, নন অ্যারোমেটিক মাঝামাঝি থাকে নর্মাল স্টেবিলিটি, কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক হাইলি আনস্টেবল। আরেকটা জিনিস বলে রাখি ইম্পর্টেন্ট কথা, অনেকেই হয়তো জানে না এটা, সেটা হচ্ছে যে কম্পাউন্ড যত বেশি স্টেবিলাইজড হয় সেই কম্পাউন্ড সব থেকে বেশি আনরিঅ্যাক্টিভ হয়। কেন বলতো, সাপোজ ধর তুই ধর বসে আছিস চুপচাপ ঘরের মধ্যে, কোনো কাজ বাজ করছিস না, গরমে ফ্যানের তলায় বসে, তার মানে কি তুই স্টেবল। তুই অন্য কোথাও তুই, তোকে যদি এখনই বলি যা বাইরে থেকে কিছু নিয়ে আয়, তখন তোকে ছটফট করতে হবে, জামা প্যান্ট পরতে হবে, তার মানে তুই তুই উইল বি বিকাম আনস্টেবল, বুঝতে পারলি? তার মানে যে কম্পাউন্ড যত বেশি আনস্টেবল সে তত বেশি রিঅ্যাক্টিভ, বুঝতে পারলি? এই কম্পাউন্ডটা এই যে অ্যান্টারমেটিক যে কম্পাউন্ড গুলো, এই আনস্টেবল অ্যান্টারমেটিসিটির জন্য এই কম্পাউন্ড ভালো রিঅ্যাকশন করতে পারে, খুব ইজিলি রিঅ্যাকশন করে ফেলবে যে কোনো তোর হচ্ছে রিয়েজেন্টের সাথে। তাহলে তোরা এটাও মনে রাখবি অ্যারোমেটিক কম্পাউন্ড স্টেবিলাইজড হয়। এর আরো ছোট ছোট আরো কিছু ডিটেলিং ছিল, বাট ঠিক আছে, আমাদের মোটামুটি তোদের যে লেভেল মানে যেই নিট বা অ্যাডভান্স, তার জন্য এইটুকু ইজ মোর দ্যান এনাফ, ঠিক আছে? তাহলে আপাতত আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই কোশ্চেনটা, হ্যাঁ তাহলে অপশন তাহলে কোনটা কতগুলো পেলাম হাকেল স্টুডেন্ট, একটা দুটো তিনটে চারটে, তাহলে অপশন হচ্ছে সি, অপশন 4 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে।